আমরা যখন মাইকের সামনে বক্তৃতায় আর বাস্তবের সাথে যখন কোনো মিল খুঁজে পাই না নিজের জন্য, যখন বক্তৃতাতে আসি, আমরা যখন সেমিনারে যাই, যতটুকু অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ বক্তব্য রাখি, আসেন আমার মনে হয় আমরা বাস্তব জীবনে এর একটা ভালো পার্সেন্টেজকে কাজে লাগাই, প্রতিফলিত করার চেষ্টা করি, তাহলে দ্রুততম সময় দেশ পাবে। আজকে 50 বছরের ঊর্ধ্বে দেশ স্বাধীন হয়েছে। আপনারা দেখেছেন ক্ষমতায় আসার পর দ্রুততম সময়ে যে সিদ্ধান্তগুলি নিয়েছে এবং এখনো দ্রুততম সময়ে যেগুলি চলমান আছে, প্রত্যেকটা প্রোগ্রাম কৃষি বান্ধব, কৃষকের জন্য। এই সরকার বিশ্বাস করে, যেহেতু এই দেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িত, কৃষির উন্নতি হলে দেশের উন্নতি হবে। তো কৃষির উন্নতি যদি করতে হয়, এই মুহূর্তে চাহিদা সঠিক প্রোডাকশন, কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশন। এই ব্যাপারে আমরা যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশনের সাথে জড়িত আছেন, আপনাদেরকে অনেক ভালো ভূমিকা রাখতে হবে। বারবার বলা হচ্ছে যে জিনিসটা, সেটা হ্যাঁ, কার্বন ট্রেডিং। কার্বন ট্রেডিং এ আমাদের কিছু কিছু দেশ বিশ্বে বিলিয়ন অফ ডলার্স তারা আর্ন করেছে। এখন এই কার্বন ট্রেডিংটার জন্য আমরা এগ্রিকালচার নেব না, আমাদের প্রয়োজনে আমরা এগ্রিকালচার ডেভেলপ করব। কার্বন ট্রেডিং করতে গেলে আমাদের প্রোডাকশন কস্টই কমে যাইতেছে, ওইখানে আমরা লাভবান হব। এডিশনাল যদি 50% পাই, বন্ধু কি গল্প করে না, বাস্তবে রূপ দিতে হবে। সত্যি কথা যেটা আপনারাও স্বীকার করেন, আমরাও বলি, এই মাটি, এই আলো, এই বৃষ্টি পৃথিবীর খুব কম দেশে আছে। আসুন এটাকে কাজে লাগাই। এই সরকার কাজে লাগানোর জন্য প্রস্তুত। আমি ব্যক্তি জীবনে, আমার জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত, সেদিন হয়তো মন্ত্রী থাকবো না, হতে পারে বার্ধক্যের কারণে হয়তো রিটায়ারমেন্টে যেতে হবে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে প্রাণে একটাই ধারণ করি এবং লালন করি এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাবো আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আসেন আমরা যারা একটু বুঝি, আপনারা যারা একটু বুঝেন, বেশি বুঝেন, বিভিন্ন দিক থেকে সবাই এগিয়ে আসি। এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের আগামী প্রজন্মে। কি দিয়ে যাব তাদেরকে, কি দিয়ে যাচ্ছি আমরা তাদেরকে? আমরা তো অতীত থেকে নিয়েছি। যেহেতু অতীত থেকে নিয়েছি, আমি মনে করি, আমি বিশ্বাস করি, আপনারাও মনে করেন, প্রতিটি মানুষের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদেরকে দিয়ে যাওয়া। এবং এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফুড। আমরা ফুড নিয়ে কাজ করছি, আমাদের প্রচুর সোর্স আছে, এগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। স্বাধীনতার পর আমরা প্রচন্ড খাদ্য সংকটে ছিলাম। যারা স্বাধীনতার যুদ্ধ দেখেছেন, তখন বড় হয়েছিলেন, ম্যাচিউর হয়েছেন, অবশ্যই তারা দেখেছেন ভাতের মধ্যে আলু সিদ্ধ করে দেওয়া হতো। এটা ছিল বাস্তবতা। ওখান থেকে আমি বড় হয়েছি আমরা। ঠিক ওই সময়ে এফও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আজও তার পাশে দাঁড়িয়ে আছে। আমি বিশ্বাস করি তাদের এই প্রচেষ্টার সাথে আমরা অতীতে যতটুকু করেছি, আগামী দিনগুলিতে আরো একটু বেশি ভালো কিছু করব, এই আশা রাখছি। আমি এফএও গত 50 বছরের আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি বিশ্বাস করি তারা আজীবন আগামী 50 বছরও আমাদেরকে সহযোগিতা করে যাবে। আপনারা যারা সামনে আছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ, চলেন আমরাও একটি সহযোগিতা নেব। বাট এই মুহূর্তে যা নিচ্ছে
ওই সহযোগিতা নয়, আরো উন্নত সহযোগিতা আমরা বিশ্বকে দেবো এর মাধ্যমে, এই আহ্বান রাখছি আপনাদের কাছে। এবং আমি বিশ্বাস করি এটা আমাদের পক্ষে সম্ভব।